ওয়েলকাম টু মাই চ্যানেল লতিফস ইংলিশ ল্যাব। আজ আমরা শিখব সাবজাংটিভ। লেসনটি ভেরি ইম্পর্ট্যান্ট ফর অ্যাডমিশন অ্যান্ড জব সিকার্স। লেসনটির শেষে তোমাদের জন্য থাকছে সাবজাংটিভ চেনার গোপন টিপস। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। লার্নার্স, সবার আগে সাবজাংটিভে ব্যবহৃত শব্দগুলো দেখে নাও। ওকে, লুক অ্যাট দিস সেকশন। সাবজাংটিভে ব্যবহৃত ভার্ব শব্দগুলো হচ্ছে প্রপোজ, প্রস্তাব করা; প্রেফার, অধিকতর পছন্দ করা; রিকোয়েস্ট, অনুরোধ করা; সাজেস্ট, পরামর্শ দেওয়া; রিকোয়ার, চাওয়া। ওকে, সাবজাংটিভ হিসেবে ব্যবহৃত নাউন শব্দগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট শব্দগুলো হচ্ছে প্রপোজাল, প্রস্তাব; প্রিফারেন্স, অগ্রাধিকার; রিকোয়েস্ট, প্রস্তাব বা অনুরোধ; সাজেশন, পরামর্শ; রিকোয়ারমেন্ট, প্রয়োজন। সাবজাংটিভ হিসেবে ব্যবহৃত অ্যাডজেক্টিভ শব্দগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট শব্দগুলো হচ্ছে প্রপোজড, প্রস্তাবিত; প্রেফারেবল, অধিকতর পছন্দনীয়; রিকোয়েস্টেড, অনুরোধকৃত; সাজেস্টেড, পরামর্শকৃত। এবং আরও কিছু অ্যাডজেক্টিভাল শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম শব্দটি হচ্ছে ইম্পেরেটিভ, এর অর্থ হলো জরুরি বা বাধ্যতামূলক। পরবর্তী শব্দ এসেনশিয়াল, ম্যাক্সিমাম শিক্ষার্থী এই শব্দকে উচ্চারণ করে এসেনশিয়াল হিসেবে। নো, দ্যাটস নট কারেক্ট। এর স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন উইল বি এসেনশিয়াল, দরকারি বা প্রয়োজনীয়। পরবর্তী শব্দটি হচ্ছে ইম্পর্ট্যান্ট, অর্থ সেম। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অফ দিস ট্র্যাক ইজ রিকমেন্ডেড, অর্থাৎ সুপারিশকৃত। শিক্ষার্থী বন্ধুরা, সাবজাংটিভ মুডে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে এইখানে যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর বাহিরেও আরও কিছু শব্দ আছে, কিন্তু পুরো শব্দ মিলে এই শব্দগুলোকে, এই ওয়ার্ডগুলোকে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। সো শব্দগুলো তোমরা খাতায় তুলে নেবে এবং এর অর্থসহ মনে রাখবে। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। ওকে, লুক অ্যাট দ্য ফার্স্ট এক্সাম্পল। প্রথম বাক্যটি হচ্ছে শি রিফিউজ দ্য প্রপোজাল দ্যাট শি টেক আ ভ্যাকেশন। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখো সাবজাংটিভের প্রতিটি বাক্য একটি কমপ্লেক্স সেন্টেন্স। এক্ষেত্রে প্রথম অংশে থাকবে একটি প্রিন্সিপাল ক্লজ, আর শেষ অংশে থাকবে দ্যাটযুক্ত সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটি যে টেন্সেই থাকুক না কেন এবং সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্ট যেটাই থাকুক না কেন, প্রত্যেকটি সাবজেক্টের পরেই সাবঅর্ডিনেট ক্লজে সর্বদা ভার্বের বেস ফর্মকে ইউজ করতে হবে। অর্থাৎ এইখানে ভার্বের অন্য কোনো ফর্মকে ব্যবহার করার সুযোগ নেই, কারণ সাবজাংটিভে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে দ্যাট ক্লজে, আই মিন সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের বেস ফর্ম ব্যবহার করার যে রীতি, সেটি হচ্ছে সাবজাংটিভ। সো ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, মাইন্ড ইট। ওকে, কাম ব্যাক হিয়ার। বাক্যে ব্যবহৃত শি রিফিউজড, এইটা হচ্ছে শি রিফিউজ দ্য প্রপোজাল। এই অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের মধ্যে লিস্টেড শব্দের যে কোনো একটা থাকতেই হবে, যেমনটা আমরা প্রপোজাল শব্দটি দেখতে পাচ্ছি। এর ঠিক পরেই থাকবে দ্যাট ক্লজ। ওকে, অর্থাৎ এই লিস্টেড শব্দগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে বাক্যের প্রিন্সিপাল যে পোর্শন সেই অংশে, এবং এর ঠিক পরেই থাকবে হচ্ছে দ্যাট। ওকে, যদি এমনটি কোনো বাক্য থেকে তোমরা দেখো, সেক্ষেত্রে দ্যাটের পরে যে সাবজেক্টই থাকুক না কেন, এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্মকে ইউজ করতে হবে। সো কেন এইখানে থার্ড পারসন শি থাকার পরেও টেক, এটি হবে রাইট অপশন। আশা করি বুঝতে পেরেছ। ওকে,
সুতরাং এইখানে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে, দ্যাটের আগে প্রপোজাল শব্দটি হচ্ছে সাবজাংটিভ মোডে নাউন শব্দ, এবং এই দ্যাটের পরে যে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এরপরে সর্বদা ভার্বের বেস ফর্মকে ব্যবহার করতে হবে। আশা করি ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। ওকে, লুক এট দ্য নেক্সট সেন্টেন্স। পরবর্তী বাক্যটি হচ্ছে আই সাজেস্ট দ্যাট শি নট গো দেয়ার। বাক্যে ব্যবহৃত সাজেস্ট হচ্ছে সাবজাংটিভ মোডের একটি ভার্ব। এরপরে আমরা দ্যাটকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে সাবজাংটিভ মোডের একটা ভার্ব এখানে আছে এবং এর ঠিক পরেই দ্যাট ক্লজকে ব্যবহার করা হয়েছে। এই দ্যাট ক্লজের কনটেক্সটে সাবজেক্ট যেটিই হোক না কেন, ওকে, এরপরে সর্বদা ভার্বের বেস ফর্ম হবে। যেমনটা আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি ভার্বের বেস ফর্ম গো ব্যবহৃত হয়েছে। ওকে, হোয়াট ইজ দ্য লাস্ট ওয়ান? This is the last one of this track. Look at the sentence please. It is imperative that she be on time. বাক্যে ব্যবহৃত ইম্পারেটিভ শব্দটি সাবজাংটিভ মোডে ব্যবহৃত একটি অ্যাডজেক্টিভ শব্দ। এর ঠিক পরেই আমরা দ্যাট ক্লজকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বাক্যের কনটেক্সটেও সাবজেক্ট যেটাই থাকুক না কেন এর পরবর্তীতে অবশ্যই আমাদের ভার্বের বেস ফর্মকে ইউজ করতে হবে। ওকে লার্নার্স, ভিডিওর শুরুতে আমি তোমাদের বলেছিলাম ভিডিওর শেষে তোমাদের জন্য থাকবে সাবজাংটিভ চেনার গোপন টিপস। আমি সেই বিষয়টি এখন রিভিল করতে চাই। মনে রাখো, সাবজাংটিভের প্রতিটি বাক্য একটি কমপ্লেক্স সেন্টেন্স, এবং সাবজাংটিভ মোডের প্রত্যেকটি বাক্য সর্বদা একটি আমেরিকান ইংলিশ, অর্থাৎ এটি ব্রিটিশ ইংলিশ নয়। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে ব্রিটিশরা এই বাক্যগুলোর কনটেক্সটে শুডকে ব্যবহার করে, আর আমেরিকানরা এইখানে শুডগুলোকে উজ্জ্ব রাখে, অর্থাৎ শুড ব্যবহার করে না। তাহলে তোমরা মনে রাখো, সাবজাংটিভ মোডের প্রতিটি বাক্য, অর্থাৎ সাবজাংটিভ মোডে ব্যবহৃত ইংলিশটা মূলত আমেরিকান ইংলিশ। এইখানে কখনোই মোডাল ভার্ব ব্যবহার করা যাবে না। আবার যেমনটা আমরা প্রথম বাক্যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো মোডাল ভার্বকে ব্যবহার করার কোনো সুযোগ নেই। ওকে, সেই সাথে মনে রাখতে হবে, যদি সাবজাংটিভ মোডে ব্যবহৃত কোনো বাক্য নেগেটিভ সেন্টেন্স হয়, যেমন এইখানের সেকেন্ড সেন্টেন্স নিঃসন্দেহে নেগেটিভ সেন্টেন্স, তো নেগেটিভ সেন্টেন্সের কনটেক্সটে শুধুমাত্র নট প্লাস ভার্বের বেস ফর্মকে ইউজ করতে হবে। অর্থাৎ এইখানে ডু নট, ডাজ নট, ডিড নট এগুলোকে ব্যবহার করার কোনো রকম সুযোগ নেই। লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। অ্যাট দ্য সেম টাইম তোমাদের এটাও মনে রাখতে হবে, সাবজাংটিভ মোডের প্রেক্ষাপটে যদি বি ভার্বকে ব্যবহার করতেই হয়, সেক্ষেত্রে এইখানে পার্সন কোন পার্সন আছে, এই সাবজেক্টটা নো ম্যাটার। ওকে, তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে, সাবজেক্ট যেটাই থাকুক না কেন, যদি বি ভার্বকে ইউজ করতে হয় তাহলে শুধুমাত্র বিই, অর্থাৎ বি এই শব্দটিকে ইউজ করতে হবে। এইখানে ইজ, অ্যাম, আর অথবা ওয়াজ বা ওয়ার, অর্থাৎ বি ভার্বের কোনো উপাদান ব্যবহার করার সুযোগ নেই। লার্নার্স, আশা করি সবাই বুঝতে পেরেছ। দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেসন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকো। এরকম আরও কিছু চমৎকার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করো। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। অল দ্য বেস্ট।